আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আমাদের গ্রামের সবুজ সোনালী ধান এবং আমাদের গ্রামের প্রকৃতি। আসলে ধানগুলো খুবই ভালো হয়েছে। এই বছরটা আসলে অনেক প্রচুর বৃষ্টি ছিল, তার কারণে ধানগুলো অনেক সুন্দর হয়েছে। তো মাঝে মাঝে পোকা লাগছে, আমরা সেই পোকা দমনের ওষুধও দিয়েছি। আসলে এই সব জমিতে আগের বছরগুলোতে এরকম ফসল হয় নাই, এই বছরটা যেমন ফসল হয়েছে। তো আমরা এসবের ভালোভাবে পরিচর্যা করছি বা করি। তারপরে হচ্ছে আপনারা শুধু এই জমিতে আমরা ধানই চাষ করি না, এই জমিতে আগেই পাট ছিল, তারপরে পেঁয়াজ ছিল। তো যাই হোক, গুলো আসলে খুবই সুন্দর হয়েছে, দেখার মতো ধান, সোনালি ধানে ভরপুর আমাদের এই পাথার। আসলে আমাদের এই পাথারকে এক সোনাখচিত আংটি বলা যায়, যেহেতু ধান পাটে সেরা এই পাথার, তেমনই পিএস পাওয়া যায়। আবার চৈতালি ফসল বলেন, এই জমিতে চৈতালি ফসল হয়। আসলে বিচিত্র এক লীলাভূমির খেলা আমাদের এই পাথারে আছে। তো আমি এখন দেখাবো আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী রাস্তা এবং অনেক সৌন্দর্য। আর এই রাস্তাটা থাকার কারণে আমাদের এই ফসলগুলো ঘরে তুলতে আসলে অনেক সুবিধাই হয়। পাথরের মাছ দিয়ে রাস্তাটা আসলে এরকম সচরাচর দেখা যায় না। দেখুন চারিদিকে ধান আর ধান, তার মাছ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে। আসলে এই রাস্তাটা আমাদের অনেক উপকারে আসে। আসলে সৌন্দর্যের এক লীলাভূমি বলতে আমাদের এই পাথারকে মেনশন করা যায়, তার কারণে এই পাথারে সব সময় আসলে ফসলে ভরপুর থাকে। আর একটা বিষয় হচ্ছে আমাদের এই গ্রামে অনেক কলা গাছ থাকার কারণে সেই অনুসারে নামকরণ করা হয় কলা গাছ। তো প্রচুর কলা গাছ আমাদের এই গ্রামে খুঁজলে পাওয়া যায়। আসলে আমাদের প্রত্যেকেরই হাতের কলা গাছ রোপণ। ধানগুলো তোলার পরেই আমরা এই সব জমিতে আবার রোপণ করব বর্তমান সময়ে আলোচিত এক ফসল, যেটা হচ্ছে পেঁয়াজ। তো দেখতে থাকুন আমাদের গ্রামের সৌন্দর্যগুলো। পশ্চিম আকাশে প্রচুর মেঘ করেছে, আসলে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো মেঘটা আমার কাছে খুবই ভালোই লাগে, আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কি বলতে পারি না। এমন গ্রাম কেনা দেখতে চায় আসলে, যেমন ধান তেমন পেঁয়াজ তেমন পাট, এই ফসলি জমিতে আসলে আমাদের কৃষকের মুখে হাসি ফোটায়। উত্তর আকাশে ঘন কালো মেঘ হয়েছে, মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড় আসবে আসবে এরকম একটা অবস্থা। তো আমরা গ্রাম দেখাইতে দেখাইতে যাইতেছি আমাদের বাড়িতে। আসলে এটা আমাদের পারিবারিক কবর স্থান। এখানে মৃত্যু মানুষদের সমাধি করা হয়। এই কবরস্থানে শুয়ে আছে আমাদের পূর্বপুরুষ যারা, তারা। আসলে এই কবরস্থানের দিকে আসলে একটা কথা মনে পড়ে যায় যে মানুষের শেষ ঠিকানায় এখানে। আমরা কত আরাম আয়েসে থাকি, আর পরকাল জীবনে আমাদের এখানেই থাকতে হয়। বাট আসলে আমাদের গ্রামে ছোট্ট একটা মসজিদ আছে, তো আমরা এখানে নামাজ পড়ে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।